কিন্তু মানুষকে বুঝিয়েছেন তারা আমেরিকার বিরুদ্ধে আছেন। কিন্তু গত দু একদিনে আমরা দেখলাম প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসার পরে শেখ হাসিনার নতুন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমেরিকার সাথে সব ধীরে ধীরে মিটে যাচ্ছে, এটা ইতিবাচক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী কি বলেছিলেন? যুক্তরাষ্ট্র নাকি আমাদের সেন্ট মার্টিন নিয়ে নিতে চায়, যুক্তরাষ্ট্র নাকি আমাদের দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে বিমান হামলা করে সন্ত্রাস করতে চায়। আমরা টেলিভিশন সহ আওয়ামী লীগের লোকজন যুক্তরাষ্ট্র কোথাও কোনো কিছু বিনা মতলবে করে না। তাহলে আজকে বাংলাদেশে যে প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসলো, এই সরকারের সাথে কাজ করলে এইটা কোন মতলবে এসেছে? প্রধানমন্ত্রী কি সেন্ট মার্টিন দিয়ে দিয়েছেন? প্রধানমন্ত্রী কি বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য দেশে বিমান হামলার অনুমতি দিয়েছেন? বাংলাদেশের মানুষ জানতে চায় কোন ধরনের দাসখত করে বাইডেনের চিঠি নিয়ে এসছেন। আপনাদের যুক্তরাষ্ট্র বিরোধিতা আজকে মুখে সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাচ্ছে। এরা যখন বলে আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লিরও আমেরিকা দরকার, আর দিল্লি আছে তো আমরা আছি, তখনই বুঝতে হবে এরা বাংলাদেশ বিক্রি করে হলেও তারা ক্ষমতায় থাকতে চায়। কাজেই এদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, এই কথা আমরা সবাই জানি। সারাক্ষণেই উনি বলে ভারত, চীন, রাশিয়া আছে তো আমরা আছি, তো থাকো ভাই। এখন আবার চারিত্রিক সনদ দরকার ওনার। হাসিনাকে এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে নাকি চারিত্রিক সনদ, আমরা যেটা বলি ক্যারেক্টার সার্টিফিকেট, একের পর এক আনছে। আর কাদের সাহেব প্রত্যেক দিনে এটা নিয়ে বক্তব্য দিয়ে যাচ্ছে। একটা আসে বলে যে এখন কি বলবো আমরা, বিএনপি এখন কি বলবে, আরেকটা আসবে বলবে যে বিএনপি এখন কি বলবে। মানে আমাদেরকে বোকা পেয়েছে না? সর্বশেষ বাইডেন সাহেব যে সনদটা দিয়েছে, সেই সনদে কি লেখা আছে, কি বক্তব্য আছে, সেটা প্রকাশ করে না। একটা কথা দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট একটা চিঠি লিখেছে, সেই চিঠি নিয়ে কি ছোট লোকই চলছে। মনে আছে আপনাদের সেলফি নিয়ে কি হয়েছিল? বাপ রে বাপ, সোজা কথা নাকি আমেরিকার প্রেসিডেন্টের সাথে সেলফি তুলেছি। এখন খোঁজ নিয়ে দেখা গেল কোনো মানুষ বাইডেনের কাছে যদি একবার যেতে পারে, গিয়ে বলে আপনার সাথে একটা সেলফি তুলতে চাই, উনি নিজেই ফোন নিয়ে সেলফি তুলে দেন। অথচ সেই সেলফি তুলে আমাদের অতি মাননীয় প্রধানমন্ত্রী সে কি বড়াই। একই ঘটনা দেখেন, আমেরিকার প্রেসিডেন্ট একটা চিঠি দিয়েছে। আচ্ছা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি, বেয়াদবি নেবেন না, এই চিঠি কয়জন পড়েছেন ঠিক মতো? পুরোটা পড়েছেন কেউ? এই চিঠির মধ্যে এই নির্বাচন সম্পর্কে কোনো ভালো কথা লেখা নাই, কোনো কথা লেখা নাই। এই চিঠির মধ্যে শেখ হাসিনা নতুন করে সরকার গঠন করেছেন বলে অভিনন্দন জানাচ্ছেন, তার কোনো কথা বলা নাই। এই চিঠির মধ্যে আছে কি, বিশেষ করে ইন্দো প্যাসিফিক, একটা নিরাপদ ইন্দো প্যাসিফিক গঠন করবার জন্যে আমরা বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে চাই। কি মানে কি বলেন তো? ইন্দো প্যাসিফিক বাংলাদেশের সাথে একসাথে কাজ করতে চাই মানে ইন্দো প্যাসিফিকের এই বিশাল এলাকা যাতে চীনের প্রভাব মুক্ত থাকে, সেই জন্যে বাংলাদেশ যেন তাদের সাথে যায়, তাই তো? আর কি মানে হতে পারে? চীনের প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়েছেন, এর মনে আছে? কোপেনহেগেনে তোমার সঙ্গে যে কথা হয়েছিল সেই অনুযায়ী আমাদের সম্পর্ক যাতে বেশি করে বাড়ে। তার মানে চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ করছে, যেটা আমেরিকা পছন্দ করে না, যেটা ইন্ডিয়া পছন্দ করে না। চীন বলছে বাংলাদেশ তার সাথে থাকুক। আমেরিকা পছন্দ করে না এই ধরনের চাইনিজ অ্যাটিটিউড, তারা বলছে তাদের সাথে থাকো। তার মানে বাঘে সিংহে টানাটানি লাগছে বাংলাদেশকে নিয়ে, তার মধ্যে চিপার মধ্যে পড়ে আছে বাংলাদেশ। এই চিঠির এর চাইতে ভালো কোনো মানে নাই। এবং নির্বাচন হয় নাই,
বলছে নির্বাচন হয়েছে, মানুষ ভোট কেন্দ্রে যায় নাই বললে 42% নাকি ভোট দিয়েছে। কিন্তু এটাও তারা সন্তুষ্ট হতে পারছে না। প্রতিদিন সনদ নিয়ে আর বিভিন্ন সার্টিফিকেটের মেডেল নিয়ে প্রতিদিন তাদেরকে বলতে হচ্ছে অমুক দেশ আমাদের সঙ্গে দেখা করেছে, ফুল নিয়ে আসছে। একটা কূটনৈতিক শিষ্টাচার করে, দেখা সাক্ষাৎ করে, আলাপ আলোচনা করে, তাকে সরকার তার বিজয় হিসাবে দেখানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে আমি বলেছি, কালকে বা পরশু কোনো সংগঠিত ডাকাত দল, কোন মাফিয়া গোষ্ঠী দুর্ঘটনাক্রমে এরাও যদি সরকার গঠন করে 15 দিন 1 মাসের মধ্যে পৃথিবীর অনেকগুলো দেশ এদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাইবে। কারণ এই গ্লোবাল ভিলেজে বাণিজ্যিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, বহুমাত্রিক রাজনৈতিক সম্পর্ক থাকে, অনেকগুলো ডিপ্লোম্যাটিক রিলেশনস থাকে। আর বাংলাদেশের বিশেষ জিওপলিটিক্যাল ইন্টারেস্টের জন্য এখানে অনেকেই এখানে তারা আগ্রহ দেখাতে চাইবে। সুতরাং এটাকে আপনি অবৈধ ক্ষমতাকে, দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, এটাকে বেপরোয়া লাইসেন্স হিসাবে বিবেচনা করবার কোনো সুযোগ নেই। এটাকে আপনি আপনার অনৈতিক, অরাজনৈতিক ক্ষমতা, মানুষ যে আপনাকে যে রাজনৈতিক ম্যান্ডেট দেয় নাই সেজন্য আবারও 5 বছর ক্ষমতায় থাকবেন, এরকম সিদ্ধান্ত নেবার সুযোগ 14 বা 18 সালের মতন এবার সম্ভবত বাংলাদেশে সেই সুযোগটা নাই। সরকার, আপনি খেয়াল করবেন, পরাশক্তিকে নিয়ে খেলছে, সাপের মুখও চুমো খাচ্ছে, ব্যাঙের মুখও তারা এখন চুমো খাচ্ছে। ফলে সরকারের দ্বিচারিতার জায়গা, এটা কোনো কূটনৈতিক ভারসাম্যের নীতি না।